আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা যারা ছাদ বাগান করি তাদের বাগানে অন্য যে কোনো ফুল না থাকলেও কিন্তু একটা হলেও গোলাপের চারা থাকেই। গোলাপ গাছে সাধারণত শীতের সময়ই বেশি ফুল দেয়। এই জন্য আমরা সবসময় করি কি, গোলাপ গাছের যত্নটা শীতের সময়ই করি। এখন যেহেতু গ্রীষ্মকাল, এই সময়ে গোলাপ গাছে তেমন ভালো ফুল না পাওয়ায় আমরা আর গোলাপ গাছের যত্ন তেমনভাবে করি না। কিন্তু এখন থেকে যদি গোলাপ গাছের যত্ন করা শুরু করি তাহলে দেখবেন যে সারা বছর জুড়ে আপনার গোলাপ গাছ ভর্তি ফুল পাবেন। এই যে দেখেন, গরম কিন্তু চলে এসেছে, কিন্তু আমার গোলাপ গাছ ভর্তি কিন্তু অনেক গোলাপ ফুল ফুটে আছে। গরমের মধ্যেও গোলাপ গাছে অনেক ফুল পেতে চাইলে আপনারা যে কাজটি করবেন, গোলাপ গাছের যে গোড়ার মাটিটা থাকে সেই মাটির আগাছাগুলো কয়েকদিন পর পরই পরিষ্কার করে দিবেন। আগাছাগুলো পরিষ্কার করে দেওয়ার পরে গাছের গোড়ার মাটিটা এরকম শাবল বা ছোটো খুন্তির সাহায্যে করবেন কি আপনারা আলগা করে দিবেন। ফুল গাছের মধ্যে আমার কাছে মনে হয় যে গোলাপ গাছই অতি শৌখিন গাছ। প্রচুর যত্নের প্রয়োজন হয় গোলাপ গাছে। গোলাপ গাছে যত যত্ন করবেন ততই রত্ন মিলবে, দেখবেন আপনারা। আর গাছের মায়া না করে যে কাজটা করতে হবে, কয়েকদিন পর পরই গাছের ডালপালাগুলো ছাঁটাই করে দিতে হবে। ফুল গাছ যত ছাঁটাই করে দিবেন, নতুন করে আবার দেখবেন শাখা প্রশাখা বের হয়ে নতুন করে গাছে অনেক কলি আসছে আর সুন্দর সুন্দর ফুলও ফুটছে। আর অক্টোবর নভেম্বর মাসে আপনারা যে কাজটি করতে পারেন, টব থেকে গাছটা তুলে তারপরে গাছের গোড়ার শিকড়গুলি একটু ছাঁটাই করে আবার নতুন করে মাটি দিয়ে টবে বসাতে পারেন। এই কাজটা করলেও দেখবেন গাছ খুব দ্রুত বড় হয়। আর ডালপালাগুলো যত ছাঁটাই করে রাখবেন গাছ দেখবেন তত ঝোপালো হবে আর অসংখ্য ফুল আসবে গাছের মধ্যে। আমি আমার গোলাপ গাছটাকে সারা বছরই এরকম কাটাই ছাঁটাই করে রাখি। আর দেখেন অনেক ফুল কিন্তু আমার গোলাপ গাছে এখনও আছে। এখন কিন্তু শীতকাল না, গ্রীষ্মকাল চলে এসেছে। তো আপনারাও চাইলে আপনার ছাদ বাগানের গোলাপ গাছটিতে অফুরন্ত ফুল যদি পেতে চান, এইভাবে করে যত্ন নিতে পারেন, দেখবেন ইনশাল্লাহ খুব ভালো ফুল পাবেন আপনার ছাদ বাগানের গোলাপ গাছেও। আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।